বৃষ্টিতেই জল জমে নাজেহাল জনবহুল বাসস্ট্যান্ড। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি, ক্ষুব্ধ ব্যবসায়ীরা। হুগলি জেলার আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় অল্প বৃষ্টি হলেই জল জমে চরম দুর্ভোগ তৈরি হয়। রবিবার এমনই এক পরিস্থিতি হলো, জমা জলে পা পিছলে ড্রেনে পড়ে গুরুতর আহত এক পথচারী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, বাসস্ট্যান্ড চত্বরে দোকানে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি। চারপাশে জল জমে থাকায় তিনি বুঝতে পারেননি কোথায় ড্রেনের মুখ। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, সামান্য বৃষ্টিতেই বাসস্ট্যান্ডের আশেপাশে জল জমে, জল নিকাশি ব্যবস্থা নেই, দোকানের সামনে জল দাঁড়িয়ে যাচ্ছে, বিক্রি মার খাচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছে। পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। পথচারীরা বলছেন, শুধু জমা জল নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে, পথ চলা দুষ্কর হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সামনে আপনাদের জল, ড্রেনের জল উঠছে ঢুকছে, কতদিন ধরে এই সমস্যায় পড়ছেন এবং কতদিন ভুগছেন? এই সমস্যাটা হচ্ছে মাস ছয়েক হচ্ছে, মাস ছয়েক এই সমস্যাটা হচ্ছে, নাহলে এই সমস্যাটা থাকে না। আগে কি ড্রেন পুরোপুরি বৃষ্টি হলে জল চলে যেত? হ্যাঁ, না, জল জমে, কিন্তু বৃষ্টি ছেড়ে গেলে জলটা কেন হবে। এখন এই ইদানিং মাস ছয়েক জল আর নামছে না, বৃষ্টি চলে গেলেও জল নামছে না, জল কম্পালসারি থাকছে। মানে জল হলেই জল স্টে করছে, তাই তো? দাঁড়িয়ে যাচ্ছে, জল হলে না, জল না হলেও জল দাঁড়িয়ে থাকছে। জল দাঁড়িয়ে থাকছে, তাই তো? এতটা জল থাকে না, অল্প থাকে। পৌরসভায় এই বিষয়ে পৌরসভায় জানিয়েছেন? বা হ্যাঁ, আমরা একবার নয়, মোটামুটি 12-5 জানানো হয়েছে, তাতেও কোনো সরা হয় না, তাই তো? না, তাতেও কোনো সরা হয়নি, এখনো পর্যন্ত হয়নি। কি বলছে পৌরসভা, কি জানাচ্ছে আপনাদেরকে? পৌরসভা বলতে আমরা পাঠাচ্ছি তো, লোক এখন যাচ্ছে, লোক কাজ করছে, কিন্তু তোমাদের ওইটা কেন হচ্ছে না আমি ঠিক বলতে পারছি না। কি চাইছেন এই জল যাতে ঠিকঠাকভাবে যায়, পাস হয়? সেটা কেউ চাই কি দোকানের সামনে জল জমে থাকতে? তুমি বলো। ঠিক আছে, আমরা চাই যাতে সুবিধা হোক, সবারই যেন সুবিধা হয়। আপনার নাম দাদা? আমার নাম সৌম্য। কি এই যে জল দাঁড়িয়ে যাচ্ছে, কতটা কি সমস্যার মধ্যে পড়ছেন? কতদিন ধরে পড়ছেন আপনারা এই সমস্যা? হচ্ছে হয়ে গেল মাঝখানে কিরকম হয়, কাজ করছে। আর ওই দিকটা কালকে পরিষ্কার হয়েছে, এই দিকটা আজকে হওয়ার কথা ছিল, আসবে নাকি এই তো ওয়েদার কি হয় এখন। কতদিন ধরে সমস্যার মধ্যে আছেন আপনারা? হবে 1 মাস হবে। আপনার নাম? সুদর্শন হালদার। পৌরসভা কি জানিয়েছিলেন এই বিষয়ে? দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ত তারপরে কোনো কাজ হয়নি এখন পর্যন্ত, তাই তো? ওই বললাম যে কালকে এসেছিল, ওই দিকটা করে গেছে, ওই সাইডটা করে গেছে, আজকে এই দিকটা হওয়ার কথা আছে, কিন্তু এখনো হয়নি। এখন হয় না বলতে এই তো ওয়েদার এই হয়, যদি পরিষ্কার করে এই সন্ধ্যের পরে আসে আর কি, কেননা লোকজন সাইকেল গাড়ি ঘোড়া অসুবিধা হয় বলে সন্ধ্যের পরে পরিষ্কারটাই করে, দিনের বেলা করে। কেন আমাদেরও অসুবিধা হয়, তুমি দিনের বেলা করলে আমাদেরও অসুবিধা হয়, হ্যাঁ, রাতের দিকটা করলে আমাদের সুবিধা হয়। আসে এই 7টা-8টা এরকম টাইমে আসে, এসে করে। তো এই তো বৃষ্টি হয়ে গেল, হয়তো নাও আসতে পারে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।